একজন কম্পিউটার ব্যবহারকারী হিসেবে যদি আমরা নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে চাই অথবা আমাদের কম্পিউটার ব্যবহারের গতি অনেক বৃদ্ধি করতে চাই, তবে আমাদের কিছু কৌশল অবশ্যই জানতে হবে। তার ভিতরে একটি প্রধান কৌশল হচ্ছে কিবোর্ড শর্টকাট। আমরা যদি কম্পিউটারের কিবোর্ড শর্টকাটগুলো জানি, তবে আমাদের কম্পিউটার ব্যবহারের গতি অনেক গুণ বৃদ্ধি পাবে। আসুন আমরা কিবোর্ড শর্টকাটগুলো সম্পর্কে জানি। আমরা কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বাটন হচ্ছে, সেটা হচ্ছে আমাদের স্টার্ট মেনু। আমাদের অনেকবার স্টার্ট মেনুতে যেতে হয়। এখন স্টার্ট মেনুতে আমরা যদি মাউস দিয়ে যাই, আমাদের কিছু সময় নষ্ট হয়। আমরা কিবোর্ড থেকে হাতটা উঠিয়ে আমাদের মাউস ধরতে হয়, মাউসটা ধরার পরে আমরা এখানে এনে ক্লিক করতে হয়। কিন্তু আমরা যদি কিবোর্ড থেকে সহজে কিবোর্ড কমান্ড ব্যবহার করি, আমরা কিবোর্ড কমান্ড ব্যবহার করতে গেলে আমি কিবোর্ডটা নিয়ে আসি, ধরুন আমরা আমাদের কিবোর্ডের এই কিটি, এটার নাম হচ্ছে উইন্ডোজ কি। আমরা যদি এই উইন্ডোজ কিতে চাপ দিই, এই উইন্ডোজের যে বাটনটা, এটাতে যদি চাপ দিই, তাহলে আমাদের স্টার্ট মেনু ওপেন হবে। অথবা আরেকটি কমান্ড, সেটা হচ্ছে আমরা যদি কন্ট্রোল এস্কেপ বাটনটা চাপি, তখনও আমাদের একই কাজটি হবে, আমাদের স্টার্ট মেনু চালু হবে। তাহলে আমাদের স্টার্ট মেনুগুলো, এখন আমরা যেগুলো শিখব সেগুলো সাধারণত অনেকেরই জানা আছে। তারপর যেহেতু আমি প্রথম থেকে শেখানোর চেষ্টা করছি, তা আমি এগুলোও দেখাচ্ছি। আমরা যদি উইন্ডোজে কখনো কোনো জিনিস কাট করি অথবা কপি করি, সেটা আমরা মাউস থেকে করি, কিন্তু আমরা চাইলে সহজে করতে পারি সেটা কিবোর্ড থেকে। কিভাবে আমরা করতে পারি? আমরা ওই জিনিসটিকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা কন্ট্রোল এবং সি যদি চাপি, কন্ট্রোল এবং সি চাপলে সেটা হবে কপি। আর যদি আমরা কন্ট্রোল এবং এক্স চাপি, তাহলে সেটা হবে কাট। তাহলে কন্ট্রোল এবং এক্স যদি চাপি, তখন সেটা হবে আমাদের কাট। আর যদি কন্ট্রোল এবং সি চাপি, এই যে এইখানে ধরুন আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কন্ট্রোল এবং সি চাপ দিলাম, তখন সেটা হলো কপি। আর যদি আমি কন্ট্রোল এবং এক্স চাপি, তাহলে সেটা হবে আমাদের কাট। কাট করার পরে দেখুন এটা একটু ডিসকালার হয়ে গেছে, কেননা আমরা কাট এবং কপির ভিতরে পার্থক্য আমি জানি, সকলে জানেন। তারপর আমি বলছি, কাট যদি করে আমি নিই কোনো জিনিস, তখন সেটা যেই জায়গা থেকে কাট করলাম সেই জায়গাতে আর থাকে না, এটা নতুন অবস্থানে চলে যায়। যেখানে আমি পেস্ট করব সেখানে চলে যাবে। আর যদি আমি কপি করি, কপি করলে এই অবস্থানে তো থাকবেই, এটা ছাড়া আমি যেখানে পেস্ট করব সেখানেও এর একটি কপি চলে যাবে, অর্থাৎ দুই জায়গাতেই থাকবে একই জিনিস। তাহলে গেল আমাদের কাট এবং কপি করলাম। এখন কাট কপি করার পরে আমাদের সেটাকে কোনো জায়গায় নিয়ে সেটাকে পেস্ট করতে হবে, অর্থাৎ সেটাকে কোনো জায়গায় গিয়ে রাখতে হবে। সেটা করতে গেলেও আমরা একটি কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে কন্ট্রোল ভি। আমি যদি কন্ট্রোল ভি চাপি, তখন আমার সেই কাট করা বা কপি করা জিনিসটি সেই জায়গাতে পেস্ট হয়ে যাবে। এরপরে আসুন, আমরা কোনো জিনিসের যদি নাম চেঞ্জ করতে যাই, রিনেম করতে গেলেও আমরা মাউস ব্যবহার করি। এর সহজ একটি কমান্ড হচ্ছে, সেটা হচ্ছে F2 বাটন। আমাদের কিবোর্ডের উপরে দেখবেন এরকম একটি F2 বাটন আছে। F2 বাটন, এই বাটনটার এদিক থেকে শুরু হচ্ছে, উপরে একদম উপরে। F2 বাটনটা যখন আমরা প্রেস করব, তখন আমাদের রিনেম অপশনটি আসবে, তখন আমরা এখান থেকে রিনেম করে নিতে পারবো সহজে। এখন আমি ধরুন এটাকে রিনেম করে নিলাম, ধরুন যে কোনো একটি নাম আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে কোনো কারণবশত আমার পছন্দ হচ্ছে না, যে আমি যে রিনেমটি করলাম সেটা আমার পছন্দ হচ্ছে না, বা যে কোনো কাজ আমি করার পরে আমি যদি পূর্বের অবস্থানে ফিরে যেতে যাই, তখন আমরা যাব কন্ট্রোল এবং জেড চাপ দিব। কন্ট্রোল এবং জেড যদি আমি চাপি, কন্ট্রোল এবং জেড চাপ দিলে আমার পূর্বের অবস্থানে ফিরে আসবে। আবার যদি আমি মনে করি না আমার পূর্বের অবস্থান ঠিক না, আমার বর্তমান অবস্থাতেই ঠিক, সেটা আমি কি করতে পারি, কন্ট্রোল এবং ওয়াই যদি চাপি, তখন সেটা আবার নতুন অবস্থানে ফিরে আসবে। তো যাক, আমি এই ক্ষেত্রে পূর্বের অবস্থানটাই পছন্দ করছি, রাখলাম। এরপরে ধরুন আমার কোনো জিনিস ওপেন আছে, সেটা মাইক্রোসফট ওয়ার্ড হতে পারে বা অন্য কোনো জিনিস হতে পারে। আমি এক্ষেত্রে উদাহরণস্বরূপ আমি আমার ব্রাউজারকে ওপেন করলাম। এখন ব্রাউজারের আপনি ধরুন এখান থেকে ম্যাক্সিমাইজ মিনিমাইজ করতে পারেন, ম্যাক্সিমাইজ এবং মিনিমাইজ আপনি এখান থেকে করতে পারেন। কিন্তু এর কিবোর্ড শর্টকাট হচ্ছে, সহজে আমরা যদি এটি করতে চাই, আমরা অল্টার এবং স্পেস বার চাপ দিব, তখন আমাদের দেখুন এখানে একটা মেনু আসছে। আমি এই মেনু থেকে অনেকগুলো কাজ আমরা সহজে করতে পারবো। এখন
আমি কিবোর্ড থেকে দেখাচ্ছি, আমাদের অল্টার এবং স্পেস বার এই দুটাকে যদি আমি চাপ দিই তাহলে আমাদের এই কিবোর্ড শর্টকাটটি আমাদের কি উপকার করবে, আমাদের এর সবগুলো আমাদের কমান্ড একসাথে চলে আসবে। এখন আপনি চাইলে আরও কাজ করতে পারেন। এখান থেকে ধরুন আমি কি করছি, এই যে আমার এখানে যে শর্টকাট কমান্ডটির পরে আমাদের কি হলো, যে মেনুটা চালু হলো। এখন আপনি দেখুন এখানে কিছু কিছু নামের শেষে দেখুন এই যে প্রতিটি বর্ণের নিচে একটি আন্ডারলাইন আছে। এই আন্ডারলাইন বর্ণগুলো যদি আপনি কিবোর্ড থেকে প্রেস করেন তাহলে আপনার ওই কাজটি হয়ে যাবে। ধরুন আপনি এইটাকে ক্লোজ করতে চাচ্ছেন, আপনি এখানে আন্ডারলাইনে সি আছে, এই ক্লোজ বাটনে আন্ডারলাইন সি আছে, যদি আপনি সি প্রেস করেন তাহলে এটা ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আপনি কোথাও ধরুন এইখানে একটা আপনার ফোল্ডার তৈরি করা দরকার। একটি ফোল্ডার তৈরি করার আমাদের কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এবং এন। আমি যদি একসাথে চাপি একটি ফোল্ডার হয়ে যাবে, আপনি এখান থেকে নাম লিখতে পারেন, যে কোনো একটি নাম লিখতে পারেন। তাহলে এই গেল, আমরা যদি তাহলে একটি ফোল্ডার তৈরি করতে চাই তাহলে আমরা এই শর্টকাটটি ব্যবহার করব। এরপরে হচ্ছে আমরা টাস্কবার আমাদের অবশ্যই লাগে, সব সময় আমাদের কাজে লাগে। টাস্কবারের ক্ষেত্রে আমাদের কন্ট্রোল শিফট এবং এসকেপ যদি আমরা একসাথে চাপি তখন আমাদের এই টাস্কবারটি ওপেন হবে। টাস্কবারের অনেক কাজ আছে, আমি টাস্কবার সম্পর্কে পরবর্তীতে আলাদা ভিডিও দিব। তো এখন আমরা জানলাম যে আমরা টাস্কবার সাথে সাথে ওপেন করতে গেলে আমরা এই তিনটি বাটন যদি আমরা একসাথে প্রেস করি তখন আমাদের টাস্কবার চালু হবে। এখন ধরুন কোনো জিনিসের উপরে আমি রাইট ক্লিক করলাম, এই যে রাইট ক্লিক করার পরে যেই যে অপশনগুলো আসছে, আমি যদি সহজে একটি জিনিস সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি অল্টার F10 চাপি, শিফট যোগ F10 চাপি, তাহলে আমার দেখুন রাইট ক্লিকের যেই বাটনগুলো আছে, যেই অপশনগুলো আছে সেটা আমার চালু হয়ে যাবে। তাইলে আমি কোনো জিনিসকে সিলেক্ট করে যখন রাইট ক্লিক চাপি, তার দেখুন এখানে আমাদের কাট, কপি, পেস্ট আছে, প্রপার্টিজ আছে, এই যে অপশনগুলো আছে সেটা যদি আমি সহজে চাই সেখান থেকে আমি শিফট এবং F10 চাপ দিলে দেখুন আমার এই অপশনগুলো চলে আসছে। কাট, কপি, পেস্ট, সেন্ড, ঠিক আছে, রিনেম, দেখুন সেই অপশনগুলো আমার চলে আসছে। হয়তো আমার উইন্ডোজ 11-এ একটু ভিন্নভাবে দেখাচ্ছে কিন্তু আসলে সবগুলো একই। দেখুন উইন্ডোজের পুরো মেনুটা আমার সহজে চলে আসছে। এরপরে আমরা যেটা শিখব সেটি হচ্ছে স্ক্রিনশট নেওয়া। আমাদের অনেক ক্ষেত্রে আমরা কম্পিউটার চালানোর ক্ষেত্রে আমাদের দেখা যায় স্ক্রিনশট নিতে হয়। ধরুন আমার এই জায়গাতে এই এটা চালু অবস্থায় আমার এই জায়গার একটু স্ক্রিনশট নিতে হচ্ছে। ধরুন আমি স্ক্রিনশটটা নিলাম। স্ক্রিনশট নিতে গেলে আমরা কি করব, আমরা আমাদের কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন নামে যেই বাটনটি আছে আমরা সেটা প্রেস করব। তবে সাধারণত প্রিন্ট স্ক্রিন থাকে আমাদের প্রকৃত কিবোর্ডের উপরে থাকে, ঠিক এই জায়গায় থাকে, তো উপরে থাকে এইরকম এই জায়গাতে থাকবে। তো আমরা যা খুঁজে নিব এইরকম প্রিন্ট স্ক্রিন যেটা আছে সেটা আমরা যদি প্রেস করি তবে বুঝবেন যে আমার এটা স্ক্রিনশট হয়ে গেছে। তো এই স্ক্রিনশট তোলার পরে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে পেইন্ট নামে যে অ্যাপসটি আছে সেটাকে ওপেন করে এইখানে পেস্ট করে দিতে হবে। তাহলে আমরা পেস্ট মানে কীভাবে জানি, আমরা যে কন্ট্রোল ভি, এখানে আমার কিন্তু কপি করা লাগছে না। কেন, আমি যে স্ক্রিনশটটা তুললাম সেটা অটোমেটিক আমার কপি হয়ে গেছে। তো এরপরে আমি এটাকে সেভ করব। সেভ করতে গিয়ে আমার এই বাটনে সেভ করব। সেভ করার পরে যেখানে আমার সেভ করা দরকার সেখানে গিয়ে আমি সেভ করে নিব। এখানে আবার ছবির কিছু অপশন আছে, আপনার যে অপশনটা পছন্দ, আপনি পিএনজিতে হলে পিএনজি, জেপিজিতে হলে জেপিজি, যে অপশন আপনার দরকার সেই অপশন সিলেক্ট করে তারপর আপনি সেভ বাটনে ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে যাবে। আপনার কাছে মনে হচ্ছে যে এটি একটি ঝামেলার মাধ্যম, আপনি এটি সহজে করতে পারেন। আপনি যদি এটিকে অটোমেটিক
সেভ করতে চান তবে উইন্ডোজ লগো কি এবং প্রিন্ট স্ক্রিন একসাথে চাপুন। উইন্ডোজ লগো কি সেটা যে একটু আগে দেখালাম, সেটা হচ্ছে উইন্ডোজ এবং যদি সেই প্রিন্ট স্ক্রিনকে যদি আপনি একসাথে প্রেস করেন তবে এটি অটোমেটিক ছবি উঠে যাবে। ছবি উঠে এটি কোথায় জমা হবে, এখন আপনি খুঁজবেন কোথায় আপনি সেটা যাবেন, আপনার কম্পিউটারে যাবেন, কম্পিউটারে গিয়ে পিকচারে যাবেন, পিকচার নামে যে ফোল্ডারটা আছে সেখানে দেখুন স্ক্রিনশট নামে একটি ফোল্ডার আছে, এখানের ভিতরে আপনার ছবিগুলো সব জমা হয়ে যাবে। তাহলে আপনার যদি প্রয়োজন হয় কোথাও আপনি এডিট করবেন, আপনি সাথে সাথে কি করতে পারেন, শুধু প্রিন্ট স্ক্রিন দিবেন, প্রেস করবেন, প্রেস করার পরে আপনি পেইন্ট অপশনে যাবেন, যদি আপনার মাইক্রোসফট ওয়ার্ডে প্রয়োজন হয় আপনি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে সেখানে আপনি পেস্ট করবেন, আপনার কাজ হয়ে যাবে। কিন্তু আপনার যদি একটি ছবি আকারে দরকার সেটাকে আপনি কি করবেন, উইন্ডোজ কি চেপে ধরে তারপর আপনি প্রিন্ট স্ক্রিন চাপ দিবেন, তাতে আপনার ছবিটা উঠে যাবে, উঠে গিয়ে সেই আপনার পিকচার ফোল্ডারে জমা হবে। কিন্তু আমাদের এমন সময় প্রয়োজন হতে পারে যে আমরা যে ছবিটা তুলতে চাচ্ছি সেটা আমরা একটু ছোট্ট নির্দিষ্ট অংশ, আমাদের এডিট করার এত সময় নাই, আমি ধরুন আমি এই অংশটুকু আমার শুধু প্রয়োজন, তাহলে আমি কি করব, আমি শিফট চেপে ধরে উইন্ডোজ কি চেপে তারপর আমি এস বাটন প্রেস করব, তাতে আমার এই অপশনটি আসলে আমি কি করব, আমার যদি ছোট্ট একটু অংশ প্রয়োজন হয় তখন আমি এটাতে প্রেস করে এরপরে দেখুন আমি এখান থেকে টেনে এনে যে অংশটুকু দরকার সেটাতে আমি ছেড়ে দিলাম, ব্যাস আমার ছবি উঠে গেছে। অথবা আমি ঠিক একই উইন্ডোজ কি শিফট এবং এস আমি একসাথে চাপ দিলাম, যদি আমার আঁকা বাঁকা ছবির দরকার হয়, অর্থাৎ ছবিটা আমার যদি পিকচারটা আঁকা বাঁকার দরকার হয় তখন আমি পাশেরটাতে প্রেস করব, পাশেরটাতে প্রেস করে এইভাবে ধরুন এই আপনার যেইভাবে দরকার ছবিটা ওইভাবে টেনে এনে ছেড়ে দিবেন, আপনার ছবিটা আঁকা বাঁকা ছবিটা উঠে গেল। অথবা আপনার আরেকটি অপশন আছে, দেখুন এখানে কিন্তু আমাদের উইন্ডোজ মোড অর্থাৎ উইন্ডোজের অংশ সেভ হবে, আর এটা হলে আমাদের ফুল স্ক্রিন, আমাদের স্ক্রিনের যতটুকু অংশ আছে সব সিলেক্ট হবে। এখন এই দুইটার ভিতরে পার্থক্য কী, এই দুইটার ভিতরে পার্থক্য বুঝতে গেলে আমাকে দুইটা জিনিস চালু করতে হবে। ধরুন আমার এটাও চালু আছে, আমার মাইক্রোসফট ওয়ার্ডও চালু আছে। এখন এটা এই অংশে আছে, আমার এটা হচ্ছে এই অংশে আছে, আমার মাইক্রোসফটের আমার ব্রাউজারটা এই অংশে আছে, আমার মাইক্রোসফট ওয়ার্ড এই অংশে আছে। এখন এর অপশন কি, আমি আবার চালু করলাম, চালু করার পরে আমি যদি এইটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করার পরে দেখুন আমি এখানে নিলাম, এটার কালারটা ব্রাইট হয়ে গেছে আর এই পাশের অংশটুকু অন্ধকার হয়ে গেছে। আবার যদি এই পাশটা নিই, দেখুন এই পাশটা আলোকিত আছে আর ওই পাশটা অন্ধকার হয়ে গেছে। তো যে পাশটা আলোকিত আছে আপনি সেই অংশে ক্লিক করুন, সেই অংশের ছবি উঠে যাবে, দেখুন পাশের অংশে সেই অংশের ছবি উঠে গেছে। এখন এই ছবিগুলো আমি কোথায় পাবো, এই ছবিগুলো ঠিক আমি সেইভাবে পাবো আমার কম্পিউটারের পিকচার ফোল্ডারের ভিতরে, স্ক্রিনশটের ভিতরে আমি পাবো এই ফোল্ডারগুলো, এই ছবিগুলো। তাহলে এই একটি গুরুত্বপূর্ণ আমাদের গেল। এখন আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করা লাগে কম্পিউটারে, সেটা হচ্ছে জুম করা। আমরা কম্পিউটারে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে জুম করতে পারি সহজে। জুম করতে গেলে আমরা যাব সেই উইন্ডোজ কি এবং প্লাস যদি আমি চাপি আমাদের জুম অপশন চালু হবে, আবার উইন্ডোজ কি প্লাস চেপে আমরা আমাদের যেখানে প্রয়োজন এটিকে জুম করে নিতে পারি। আর যদি আমাদের জুম কমানো লাগে আমরা উইন্ডোজ কি এবং মাইনাস কি যদি চাপি আমাদের জুমটা কমবে। আর যখন আমাদের কাজ শেষ, আমরা জুম করা শেষ, প্রয়োজন শেষ, তখন আমরা এটিকে ক্লোজ করতে গিয়েও আমরা মাউস ব্যবহার না করে আমরা সহজে করতে পারি। কিভাবে করতে পারি, আমরা উইন্ডোজ কি এবং এসকেপ বাটন যদি একসাথে চাপি আমাদের এটা চলে যাবে। তাহলে পূর্বে দেখিয়েছি কি এসকেপ বাটনটা হচ্ছে এইটা, তাহলে ওটা চলে যাবে। এরপরে আমাদের উইন্ডোজ 11-এ একটি নতুন কিবোর্ড শর্টকাট আছে, সেটি হচ্ছে উইন্ডোজ লগো কি এবং এইচ যদি আমি একসাথে চাপি তাহলে আমাদের ভয়েস টাইপিং অপশন চালু হবে। ভয়েস টাইপিং অপশন চালু হওয়ার পর দেখুন আমি উইন্ডোজ লগো কি এবং এইচ একসাথে প্রেস করলাম, এখানে বলছে যে আমার ভয়েস কমান্ডের জন্য টেক্সট বক্স লাগবে। অর্থাৎ আপনি এটি করতে গেলে আপনাকে অবশ্যই যেখানে লেখালেখি আছে সেরকম একটি অ্যাপস চালু থাকতে হবে। ধরুন আপনি মাইক্রোসফট ওয়ার্ড চালু আছে এবং কার্সরটা আছে, তখন আপনি উইন্ডোজ কি এবং এইচ একসাথে চাপলেন, দেখুন আপনার এটা অ্যাক্টিভ আছে। এখন আপনি এখান থেকে এখানে প্রেস করে আপনি আপনার লেখা লিখতে পারেন।
তাহলে এটি হচ্ছে উইন্ডোজ 10-এর উইন্ডোজ 11-এ নতুন যোগ করা, এটি অন্য উইন্ডোজে পাবেন না, পূর্বেরগুলো প্রত্যেক উইন্ডোজে আপনি পাবেন একই রকম। এরপরে আমরা যেই কিবোর্ড শর্টকাটগুলো শিখব, এটি শেখার জন্য আমি আমার এই অপশনটি চালু করে নিলাম। এখন ধরুন আমি এই জায়গায় আছি, আমি আমার মাই কম্পিউটারে ঢুকলাম, কম্পিউটারে ঢোকার পরে আমার অ্যাড্রেস বারে যাইতে হবে। তাহলে আমি কি করব, তাহলে আপনার এখানে যদি অ্যাড্রেস বারে যাওয়ার প্রয়োজন হয়, আপনার এখানে অ্যাড্রেস বারে যেতে গেলে আপনাকে চাপ দিতে হবে অল্টার ডি। অল্টার এবং ডি আপনি যদি একসাথে চাপেন, অল্টার এবং ডি একসাথে চাপলে আপনি অ্যাড্রেস বারে সরাসরি চলে যেতে পারবেন মাউস ছাড়া। আর যদি আপনি সার্চ বারে যেতে চান, আপনি এখান থেকে সার্চ বারে যেতে চান, অর্থাৎ আপনি যেখানেই থাকুন আপনার এখানে সার্চ বারে যাওয়া দরকার, তাহলে আপনি যাবেন কিভাবে, কন্ট্রোল ই চাপার পরে দেখুন আমি সার্চ বারে চলে গেছি অটোমেটিক। অথবা আপনি যদি এইখানে থাকা অবস্থায় আপনার আরেকটি ট্যাব ওপেন করা দরকার, দেখুন আমি চাইলে এখানে ক্লিক করে আরেকটি ট্যাব ওপেন করতে পারি, তাহলে আমি যদি সহজে ট্যাব ওপেন করতে চাই, কন্ট্রোল এবং টি যদি আমি একসাথে চাপি, আমার আরেকটি ট্যাব চালু হবে। আপনি এটা ধরুন আপনি আপনার ব্রাউজারে আছেন, আপনি কন্ট্রোল টি চাপার সাথে সাথে দেখুন নতুন আপনার ব্রাউজারের একটি পৃষ্ঠা ওপেন হলো। আপনি এখান থেকে নতুন উইন্ডোতে যেতে পারবেন বা নতুন ট্যাবে যেতে পারবেন। তাহলে আমরা যদি নতুন ট্যাবে যেতে চাই, নতুন কোনো ট্যাবে আমাদের কাজ করা লাগে, তাহলে আমরা কন্ট্রোল এবং টি চাপ দিব। অথবা এই যে দেখুন আমরা চাচ্ছি নতুন একটি ট্যাবে না গিয়ে একদম নতুন করে ওপেন করতে, অর্থাৎ নতুন করে আরেকটি উইন্ডোজ ওপেন করতে। এইটি একটা উইন্ডো, ধরুন আপনি আরেকটি উইন্ডো, এখান থেকে নিউ উইন্ডো, দেখুন আমি এখান থেকে কিবোর্ড দিয়ে মাউস দিয়ে করলাম, এই যে দুইটি উইন্ডো আমার হলো। এখন আমি এই কাজটা আমি দুইটি উইন্ডো একসাথে ওপেন করতে চাচ্ছি, সেটা করতে গেলে আমি কি করব, কন্ট্রোল এবং এন চাপ দিব, আমার দুইটি উইন্ডো চালু হয়ে যাবে। দেখুন আমার দুইটি উইন্ডো চালু হয়ে গেছে। এখন আপনার যেই উইন্ডোটি চালু আছে সেটা যেই অপশনেই থাকুক, মাইক্রোসফট ওয়ার্ড হতে পারে বা আপনার ব্রাউজার হতে পারে, এখন আপনি এটাকে ক্লোজ করতে গেলে আপনি কি করবেন, যে ধরুন এখানে আমার দুইটি ট্যাব চালু আছে, আমার এখানে একটি ট্যাব চালু আছে, ধরুন এখানে আমার ইউটিউব চলতেছে, আর এখানে ধরুন আমি এখানে চালু আছে, এখানে আমার দুইটি ট্যাব চালু আছে। এবং দুইটি ট্যাব চালু থাকলে আমি ধরুন একটি ট্যাব, এই ট্যাবটি আমি ক্লোজ করতে যাচ্ছি, এই ট্যাবটিকে আমি যদি ক্লোজ করতে চাই তখন আমি কি করব, কন্ট্রোল ডাব্লিউ যদি প্রেস করি, আমার ওই নির্দিষ্ট ট্যাবটি যেটা ওপেন আছে সেটা বন্ধ হয়ে যাবে আর বাকিতে থাকবে। কিন্তু আমি যদি ধরুন আমার এই ব্রাউজারটাকে আমি ক্লোজ করতে চাই, তখন আমি কি করব, অল্টার F4 চাপ দিব। অল্টার F4 চাপ দিলে আমার যেই অ্যাপসটি আছে সেই অ্যাপসটি ধরুন সেটা আমার ব্রাউজার হতে পারে বা অন্য কোনো সফটওয়্যার হতে পারে, আমার সেই ওপেনকৃত সফটওয়্যারটি ক্লোজ হয়ে যাবে। আর যদি আমি শুধু একটি ট্যাব, আমার ধরুন কয়েকটি ট্যাব আছে, সেই কয়েকটি ট্যাবের ভিতরে আমার একটি ট্যাব বন্ধ করতে চাই, তাহলে সেটি কি বলছি, কন্ট্রোল ডাব্লিউ যদি আমি প্রেস করি তখন সেই একটি ট্যাব আমার ক্লোজ হয়ে যাবে। এরপরে আমরা যেটি শিখব, ধরুন এখানে আমার এটি চালু করে নিই কয়েকটি উইন্ডোজ, আমার ইউটিউব আছে, আমার ধরুন ফেসবুক আমি চালু করে নিলাম, আমার ফেসবুক চালু আছে এখানে, অথবা আমার এখানে ধরুন এইটি চালু আছে, আমার এইখানে এদের আমি ইয়েতে ঢুকলাম, তাহলে আমার এখানে 4টি ট্যাব চালু আছে। এখন 4টি ট্যাব চালু থাকা অবস্থায় ধরুন আমি মুভ করতে চাচ্ছি, একটি ট্যাব থেকে আরেকটি ট্যাবে মুভ করতে চাচ্ছি, তাহলে আমি কি করব, কন্ট্রোল এবং ট্যাব যদি আমি প্রেস করি, এখানে ট্যাবে যে ট্যাব, তাহলে আমি কন্ট্রোল এবং ট্যাব যদি প্রেস করি তাহলে আমরা একটি ট্যাব থেকে আরেকটি ট্যাবে যেতে পারবো। এই যে দেখুন আমি একটার পরে একটাতে যাওয়ার অপশন পাচ্ছি, তাহলে আমার এখানে মাউস ব্যবহার করা লাগছে না।
এখন যদি আমি এই ট্যাবে আসি কিন্তু আমার পূর্বের ট্যাবে যাওয়া লাগে, আমি যদি কন্ট্রোল ট্যাব চাপি তাহলে একটি একটি করে সামনের দিকে যায়, কিন্তু আমি যদি পূর্বের ট্যাবে পাশের ট্যাবটাতে যেতে যাচ্ছি, ধরুন আমার এদিকে যেতে যাচ্ছি, তখন আমি কি করব, কন্ট্রোল শিফট ট্যাব, দেখুন কন্ট্রোল শিফট ট্যাব দেওয়ার পরে আমার পেছনে গেছে, তাহলে আমি কন্ট্রোল ট্যাব দিলে যাবে সামনে, আর কন্ট্রোল শিফট ট্যাব দিয়ে যদি দিই তাহলে আমার যাবে পেছনের ট্যাবে। আর যদি মনে করেন যে আমার এখানে অনেকগুলো ট্যাব ওপেন আছে, এখন আমি চাচ্ছি একটু নির্দিষ্ট ট্যাবে যেতে, তাহলে আমি এভাবে করে যদি আমি যাওয়ার চেষ্টা করি তাহলে আমি মাউসে যতটুকু সময় লাগার কথা তার চেয়ে বেশি সময় লাগবে। তখন আমি কি করব, তখন আমি কি করে কন্ট্রোল চেপে ধরে আমার ধরুন আমি 2 নম্বর ট্যাবে যেতে চাচ্ছি, আমার এখানে চালু আছে এইটা, তাহলে আমি সরাসরি এখানে কিবোর্ড থেকে 2 চাপ দেব, তাহলে কিবোর্ড থেকে যদি আমি কন্ট্রোল এবং 2 চাপ দিই তখন অটোমেটিক আমার 2 নাম্বার ট্যাব চালু হবে, কন্ট্রোল এবং 4 যদি আমি চাপি আমার অটোমেটিক 4 নাম্বার ট্যাব চালু হবে। তাহলে গেল আমার এটা। এখন যদি এখানে যে আমার আইকনগুলো আছে, অথবা আমরা জুম আউট করতে পারি সহজে, সেটা হচ্ছে আমরা যদি কন্ট্রোল চেপে ধরে আমাদের মাউসের হুইলকে ঘুরাই, তখনও কিন্তু আমাদের এগুলো দেখুন জুম আউট হচ্ছে। আমরা জুম আউট করতে গেলে সহজে করতে পারি, আমরা কন্ট্রোল চেপে ধরে তাহলে মাউসের হুইল ঘুরিয়েও আমরা এটা করতে পারি। যাক, এরপরে আমরা যদি আমাদের উইন্ডোজের সেটিংয়ে যেতে চাই, আমরা উইন্ডোজের সেটিংয়ে যেতে চাইলে আমরা উইন্ডোজ লগোকে এবং যদি একসাথে প্রেস করি আমরা উইন্ডোজের সেটিংয়ে যেতে পারি। আমরা সহজে উইন্ডোজের সেটিংয়ে গিয়ে তারপরে একটি কাজ আমরা করতে পারি। আর আপনি ধরুন এখানে টাইম এবং ল্যাঙ্গুয়েজে আসছেন, আসার পরে আপনি চাচ্ছেন যে আপনি সেই পূর্বের অবস্থানে, অর্থাৎ এখানে প্রথম আপনার সেটিং চালু করলে যে অবস্থানে সেটিংয়ের হোমে যাচ্ছেন, তাহলে আপনি ব্যাক স্পেস যদি প্রেস করেন তাহলে আপনি প্রথম চালু অবস্থায় আপনি এই সেটিংয়ে ঢুকলে যে অবস্থায় থাকার কথা আপনি সেখানে চলে যাবেন, অর্থাৎ আপনি আপনার হোম ট্যাবে চলে যাবেন। তাহলে দেখুন তাহলে গেল আমাদের এটা সেটিং। এরপরে আমরা যেই গুরুত্বপূর্ণ জিনিসটি শিখব সেটা হচ্ছে ভার্চুয়াল ডেস্কটপ। ভার্চুয়াল ডেস্কটপটা কি আগে আমাদের সেটা বুঝতে হবে। ভার্চুয়াল ডেস্কটপটা হচ্ছে আমরা কম্পিউটার ব্যবহার করছি, এটি একটি ডেস্কটপ, আমরা যেই ভিউগুলো দেখছি এটি হচ্ছে আমাদের ডেস্কটপ। এখন আমরা চাইলে আমাদের কাজগুলোকে আমরা ভাগ করে নিতে পারি। ধরুন এই যে দেখুন, আমি যদি এইখানে আসি, আমরা এইখানে আসলে আমাদের দেখুন এখানে একটা ডেস্কটপ, এখানে একটি লেখা দেখছে যে একটি ডেস্কটপ 1, আমরা এখানে যদি ফ্লাশ করি এই যে দেখুন ডেস্কটপ 2, আমরা যদি এখানে আরেকটি ফ্লাশ করি ডেস্কটপ 3, অর্থাৎ মানে কি আমরা আমাদের ডেস্কটপটাকে ভিউটাকে চেঞ্জ করে দিতে পারি। এখানে আপনার ধরুন এই অ্যাপসগুলো চালু আছে, কিন্তু আপনি দ্বিতীয় আরেকটি ফ্রেশ আপনি ডেস্কটপ চালু করলেন, এখানে দেখুন এগুলো কোনোটাই চালু নাই, কোনো অ্যাপসই চালু নাই। তাহলে এতে সুবিধা কি হয়? এতে সুবিধা হচ্ছে আপনি কাজগুলোকে ভাগ করে দিতে পারেন। এতে সুবিধা হবে আপনি ধরুন এক জায়গাতে ব্রাউজ করছেন, আপনি একটি ডেস্কটপে, সেই ডেস্কটপ থেকে আপনি ভিন্ন ডেস্কটপে ধরুন মুভি দেখছেন, আরেকটি ডেস্কটপে অন্য একটি কাজ করছেন। তাহলে এতে আপনার সুবিধা হবে কি, আপনার যখনই ব্রাউজার প্রয়োজন হবে আপনি আবার সেই ব্রাউজার যেই ডেস্কটপে চালু আছে আপনি সেখানে চলে যেতে পারেন। যাক, এটা যারা মাল্টিটাস্কিং করে, অর্থাৎ অনেক কাজ একসাথে করতে হয় তাদের জন্য এটা সবচেয়ে পারফেক্ট। তারপর আমি দেখালাম, এখন এই অপশনটি আমি দেখালাম মাত্র মাউস দিয়ে, আর এই অপশনটি আমরা কিবোর্ড থেকে সহজে করতে পারি। আমরা যদি ভার্চুয়াল ডেস্কটপ অ্যাড করতে চাই তাহলে আমরা কি করব, উইন্ডোজ লগো কি কন্ট্রোল এবং ডি একসাথে চাপি, তখন আমাদের একটি নতুন ডেস্কটপ চালু হলো, নতুন ডেস্কটপ ওপেন হলো। এই যে ধরুন এখানে আসছেন, দেখুন এই যে আমার ডেস্কটপ চালু হয়ে গেছে। আচ্ছা, আমি এগুলাকে সব ক্লোজ করে দিচ্ছি। আমার একটি ডেস্কটপ আছে, শুধু একটি মাত্র ডেস্কটপ আছে। তাহলে আমি কি করলাম, আমি যদি উইন্ডোজ লগো কি
কন্ট্রোল এবং ডি একসাথে প্রেস করলাম, দেখুন আমি সবগুলো কেটে দিছি। এখন দেখুন এখানে আরেকটি ডেস্কটপ হয়ে গেছে। আমি আবার উইন্ডোজ লগো কি কন্ট্রোল এবং ডি একসাথে চাপ দিলাম, দেওয়ার পরে দেখুন আরেকটি ডেস্কটপ আমার চালু হয়ে গেছে। তাহলে আমি কিবোর্ড থেকে এটি করলাম। এখন করার পরে আমি এটাকে সুইচ করতে হবে, অর্থাৎ একটি থেকে আমি আরেকটিতে যদি যেতে চাই তখন কি আমার মাউস লাগবে না, তখন আমি মাউস ছাড়া যেতে পারবো। উইন্ডোজ লগো কি কন্ট্রোল এবং রাইট অ্যারো যদি আমি চাপি তখন আমার ভার্চুয়াল ডেস্কটপের রাইটে যাবে। উইন্ডোজ লগো কি কন্ট্রোল এবং রাইটে যদি যাই, আমি দেখুন আমার পাশেরটাতে চলে আসছি। এই যে দেখুন আমার এখানে আমি একটার পরে একটা সুইচ করতে পারবো। আবার যদি আমি উইন্ডোজ লগো কি ট্যাব চাপি, সেটি অটোমেটিক আমার একটি থেকে একটিতে আমি যদি টাচ ভিউ, এই যে এখানে আমি দেখুন কতক্ষণ পরে পরে মাউস এনে আপনাদের দেখাচ্ছি, এটি আপনি যদি দেখতে চান কিবোর্ড থেকে, তখন আপনি কি করবেন, উইন্ডোজ লগো কি এবং ট্যাব চাপ দিবেন। উইন্ডোজ লগো কি ট্যাব চাপ দিলে দেখুন আপনার অটোমেটিক এটা সম্পূর্ণভাবে দেখাচ্ছে। তাহলে আপনি এই কাজটাও আপনি উইন্ডোজ থেকে সরাসরি করতে পারেন। এখন আপনার অনেকগুলো ডেস্কটপ, আপনি ভার্চুয়াল ডেস্কটপ চালু করছেন, এখন আপনার সেগুলোকে যদি ক্লোজ করা লাগলে আপনি কি করবেন, উইন্ডোজ লগো কি কন্ট্রোল F4, উইন্ডোজ লগো কি কন্ট্রোল F4 যদি আপনি চালু করেন, চাপ দেন, তখন আপনার সেই ভার্চুয়াল ডেস্কটপটা ক্লোজ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই আমরা উইন্ডোজের অনেকগুলো গুরুত্বপূর্ণ কিবোর্ড শর্টকাট শিখলাম। আশা করি সবার কাজে লাগবে। ধন্যবাদ। পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হবে। খোদা হাফেজ।